মেদিনীপুরে প্রকাশ্যে শাসক কোন্দল পুরপ্রধানের অপসারণের দাবিতে ধর্নায় দলেরই একাংশ অপর গোষ্ঠীর কাউন্সিলরদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন পুরপ্রধান, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ তুলেই পুরসভা চত্বরেই বিক্ষোভ দেখানো শুরু হয়। চেয়ারম্যান সৌমেন খান এসে তিনি কথা বলেন বিক্ষোভরত কাউন্সিলরদের সঙ্গে, তার সামনেও চলে স্লোগান। যদিও চেয়ারম্যান সৌমেন খান তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি বিক্ষুব্ধ কাউন্সিলরদের ফোন করেন। আগামী 2রা জানুয়ারি তাদেরকে কলকাতায় ডাকা হয়েছে। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, ঠিক কি গন্ডগোল যেখানে পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলররাই স্লোগান তুলছেন? দেখো, এই গন্ডগোল যারা সূত্রপাত মনে করেন চেয়ারম্যানকে কেন্দ্র করি, চেয়ারম্যানের কাউন্সিলর যারা বিক্ষুব্ধ কাউন্সিলর রয়েছে তাদের অভিযোগ রয়েছে যে চেয়ারম্যান বিমাতৃসুলভ আচরণ করছেন এবং একাংশ কাউন্সিলরদেরকে নিয়ে তিনি সেক্রেটারিটা চালিয়ে যাচ্ছেন এবং বোর্ড চালাচ্ছেন। কোনোভাবেই আদার্স কাউন্সিলররা রয়েছে তিনি কোনো আলোচনা করছেন না, বিনা কোনো আলোচনা ছাড়াই সমস্ত কাজ করছেন এবং যে বিভিন্ন ওয়ার্ডের যে টাকা সেই টাকা সেভাবে বিলি বন্টন করছেন না, সবাই বন্ধ করে রাখছেন। বোর্ড মিটিংয়ে ডাকা হচ্ছে না সমস্ত কাউন্সিলরদেরকে, এমনটাই অভিযোগ তুলে আজকে সকাল থেকে কিন্তু 10 জন তৃণমূল কাউন্সিলর তারা কিন্তু এই বিক্ষোভ অবস্থানে বসেছে এবং তাদের একটাই দাবি যে চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। পদত্যাগ যতক্ষণ না করবেন ততক্ষণ তার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। যদিও তার মধ্যে চেয়ারম্যান একবার এসেছিলেন, কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সামনেই সেখানে স্লোগান ওঠে এবং তাকে পরিষ্কার কাউন্সিলররা জানান যে আপনাকে পদত্যাগ করতে হবে, নাহলে আর কোনো আলোচনা হবে না। এরপরেই যেটা দেখা যায় কিছুক্ষণ আগে রাজ্য নেতৃত্ব পক্ষ থেকে রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ তিনি আসেন, সেখানে কাউন্সিলরদের সাথে তিনি কথা বলেন। তিনি বলেন যে রাজ্য নেতৃত্ব তাকে পাঠিয়েছেন আপনাদের আলোচনা করার জন্য। এরপর সুব্রত বক্সী রাজ্য সভাপতি তিনি ফোন করেছেন কাউন্সিলরের সাথে এবং সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের সাথে কথা হয় এবং সেখানে তিনি জানান যে 2 তারিখে তাদেরকে সবাইকে ডাকা হয়েছে। কাউন্সিলররা 2 তারিখে সেখানে কলকাতাতে সেখানে তৃণমূল ভবনে আলোচনা হবে এবং আলোচনার পর সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা বলা হয়। এরপরে এই রাজ্য সভাপতি এই কথাকে মান্যতা রেখেই আজকের মতো অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছে। 2 তারিখে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও। কি বক্তব্য বিক্ষুব্ধ এই তৃণমূল কাউন্সিলরদের শোনাবো। দিন ধরে আমরা বারবার বলে আসছি, সবাইকেই বলে আসছি যে আমাদের এই পৌরসভায় আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি বিমাতৃসুলভ আচরণ করছেন, সবাইকে ঠিকঠাক পাওনা গন্ডা দিচ্ছেন না যাতে আমরা ওয়ার্ডের কাজকর্ম করতে পারি। সেজন্য আমাদের প্রতিবাদ ছিল, এখনো আছে। আগামী দিনে যদি আমাদের সেইটা সুরাহা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের দল তো নিরপেক্ষ ভাবে মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। আমাদের দল চেয়ারম্যান বসিয়েছেন তা বলে চেয়ারম্যান দলকে অবজ্ঞা করে, দলের কর্মসূচিকে অবজ্ঞা করে, দলের প্রতীকে যেটা কাউন্সিলরদের অপমানিত করার অধিকার ওনার নেই। আমরা অবিলম্বে তার পদত্যাগ অপসারণ দাবি করছি এবং যতদিন না এই দাবি পূরণ হবে আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানিয়েছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে এবং আমাদের আত্মমর্যাদা রক্ষা করার লড়াই, মেদিনীপুরের মানুষের সুরক্ষার লড়াই, মেদিনীপুর পৌরসভার কর্মচারীদের স্বার্থের লড়াই এবং মেদিনীপুরকে পুনরায় অশান্ত করার যে চক্রান্ত কতিপয় কাউন্সিলর করছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওনার সাথে কথা বলেছি, সকালেই আমি জেলা সভাপতিকে জানিয়েছি ব্যাপারটা, ওনার বাড়িতে গেছিলাম, ওনাকে বলে এলাম যে সমস্যা যদি হয়ে থাকে আপনি সবাইকে ডাকুন, আমরা বসে আলোচনা করে মিটিয়ে দেবো। আমি তো সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি, আলাদাভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার সুযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।